নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে রেজিস্ট্রেশন প্রসেস ছিল, সেই রেজিস্ট্রেশন প্রসেস 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত করা হয়েছিল। কিন্তু স্টুডেন্টরা বিস্তর অভিযোগ জানিয়েছিল সেই রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে, কারণ প্রত্যেকেরই কোনো না কোনো প্রবলেম হচ্ছিল এবং সার্ভারের প্রচুর প্রবলেম থাকার জন্য অনেকেই রেজিস্ট্রেশন প্রবলেমে প্রচুর বাধার সম্মুখীন হয়েছে বা অনেকেই ভুল করেছে। তো এখন কলেজের তরফ থেকে যে ভ্যালিডেশনের মেল, সেই মেল কিন্তু চলে এসছে এবং সেখানে কিভাবে কলেজ ভ্যালিডেট করবে এবং কলেজ কি কি স্টুডেন্টদের কারেকশন করে দিতে পারবে সেই নিয়ে মেল পাঠিয়েছে। তো এখানে দেখানো হয়েছে যে কলেজ কিভাবে রিনিউ করবে। তো যদি আমি যাই এই ওয়েবসাইটে SCTVESD, এইখানে অনলাইন অ্যাপ্লিকেশনে যেখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ছিল সেইখানেই ইনস্টিটিউট লগ ইন বলে একটা পোর্টাল আছে। সেই ইনস্টিটিউট লগ ইনে যদি যায় তাহলে VTC STTC পলিটেকনিক ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করতে হবে। এইখানে রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সামিনেশন রিলেটেড এবং তার পরের যে অপশানটা আছে অ্যাফিলিয়েশন, অ্যাপ্লাই, রিনিউয়াল, রেজিস্ট্রেশন, এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করলে এখানে ইনস্টিটিউট লগ ইন এবং ইনস্টিটিউট রেজিস্ট্রেশন থাকবে। তো এই জায়গাতেই ইনস্টিটিউটকে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর ইনস্টিটিউট লগ ইন করে সমস্ত স্টুডেন্টসের যে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনটিকে ভেরিফাই করে হয় অ্যাকসেপ্ট অথবা তাকে রিজেক্ট করতে পারবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। এই জায়গাতে ইনস্টিটিউট রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে ইনস্টিটিউটকে কিছু জিনিস ফিল আপ করতে হবে, যেরকম ইনস্টিটিউটকে এই রেজিস্ট্রেশন ফর, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নাকি ডিপ্লোমা ফার্মেসির জন্য রেজিস্ট্রেশন করছে, ইনস্টিটিউট টাইপ মানে গভর্নমেন্ট বা প্রাইভেট, ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট ইমেল, হেড অফ দ্য ইনস্টিটিউট নেম, হেড অফ দ্য ইনস্টিটিউট ডেজিগনেশন, হেড অফ দ্য ইনস্টিটিউট ইমেল, মোবাইল নাম্বার, টাইপ, এবং এখানে ইনস্টিটিউটের যে AICTE অথবা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে অ্যাফিলিয়েশন লেটার, সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর এই ইনস্টিটিউট কার আন্ডারে আসছে, অর্থাৎ AICTEর আন্ডারে নাকি PCIর আন্ডারে, সেটা এখানে মেনশন করতে হবে, অ্যাড্রেস দিতে হবে, তারপরে সাবমিট ফর রেজিস্ট্রেশন করতে হবে। সাবমিট ফর রেজিস্ট্রেশন করার পর মেল আইডি দেওয়া হবে, সেই মেল আইডিতে একটা কনফার্মেশন মেল যাবে। সেই কনফার্মেশন মেলে কনফার্ম করার পর যে মোবাইল নাম্বার দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে OTP যাবে, সেই OTPটা ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই OTP করার পর সেখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট হবে। এবার এই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আবার সেম জায়গাতে গিয়ে ইনস্টিটিউট লগ ইন করতে হবে। ইনস্টিটিউট লগ ইন করলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ইনস্টিটিউট ড্যাশবোর্ড খুলে যাবে। সো ইনস্টিটিউট ড্যাশবোর্ডে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ইনস্টিটিউট চাইলে স্টুডেন্টের আধার নাম্বার দিয়ে সার্চ করে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে ডিটেলস দেখে নিতে পারে। এই জায়গাতে যেরকম এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ক্যান্ডিডেট নেম, গার্জেন্স নেম, কোর্স, আধার নাম্বার, এক্সাম টাইপ, স্ট্যাটাস, অ্যাডমিশন টাইপ, অ্যাকশন। তো এইখানে অ্যাকশানে যখন ক্লিক করবে, সেই অ্যাকশানে ক্লিক করার পর এইখানে স্টুডেন্টের সমস্ত রকম ডিটেলস খুলে যাবে। এইখানে আমি বলে রাখছি, যে সমস্ত স্টুডেন্টরা এতদিন ধরে চিন্তায় ছিলে যে আমার এই ভুল হয়ে গেছে, ওই ভুল হয়ে গেছে, কিভাবে কি করব, প্রত্যেককে বলে রাখি তোমরা তোমাদের কলেজের সাথে যোগাযোগ করো ইমিডিয়েটলি, অর্থাৎ আজকেই তোমরা যোগাযোগ করবে। কি কি ভুল সংশোধন করতে পারবে কলেজ সেই সম্পর্কে বলে রাখছি। প্রথম কথা, তোমার ইনস্টিটিউটের নাম, ইনস্টিটিউট কোড, ইনস্টিটিউট ক্যাটাগরি, ইয়ার অফ অ্যাডমিশন এটি সংশোধন করা যাবে না। যদি তুমি অন্য কলেজে রেজিস্ট্রেশন করে ফেলেছো তাহলে কিছু করার নেই। নাম্বার 2, তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ তোমার নিজের নাম চেঞ্জ করা যাবে না, তোমার গার্জেনের নাম চেঞ্জ করা যাবে না, তোমার আধার নম্বর এবং মোবাইল নম্বর চেঞ্জ করা যাবে না। সো চেঞ্জ কী কী করা যাবে, যদি তোমার ডিপার্টমেন্ট ভুল হয়ে থাকে, এইখানে যেরকম সিলেক্ট কোর্স নেম, সিভিল ইঞ্জিনিয়ারিং, যদি তুমি মেকানিক্যাল সিলেক্ট করে থাকো, যদি তুমি ডিপার্টমেন্ট ভুল সিলেক্ট করে থাকো, যদি তুমি ফার্স্ট ইয়ারের জায়গায় সেকেন্ড ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের জায়গায় ফার্স্ট ইয়ার করে থাকো, তাহলে তুমি চেঞ্জ করতে পারবে। তোমার ফাদার্স নেম, মাদার্স নেম তুমি চেঞ্জ করতে পারবে, রিলেশনশিপ উইথ গার্জেন চেঞ্জ করতে পারবে, ইমেল আইডি চেঞ্জ করতে পারবে, সিটিজেনশিপ চেঞ্জ করতে পারবে, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে, আধার আধার যেটা আপলোড করেছিলে সেটা যদি ভুল আপলোড হয়ে থাকে তাহলে সেটা চেঞ্জ করা যাবে, ডেট অফ বার্থ চেঞ্জ করা যাবে, রিলিজিয়ান চেঞ্জ করা যাবে, কাস্ট চেঞ্জ করা যাবে, তোমার জেন্ডার চেঞ্জ করা যাবে, ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করা যাবে, তোমার ফটো এবং সিগনেচার চেঞ্জ করা যাবে, তুমি লাস্ট যে কোয়ালিফাইড এক্সাম সেই কোয়ালিফাইড এক্সামের বোর্ড, ইনস্টিটিউট নেম, টোটাল মার্ক, কত মার্কস পেয়েছো, এগুলো চেঞ্জ করা যাবে। তো
তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইনস্টিটিউট চেঞ্জ করে দিতে পারে। তোমরা ইমিডিয়েট আজকের মধ্যে যারা যারা ভুল করেছো তারা কিন্তু তোমার ইনস্টিটিউটের সাথে অবশ্যই যোগাযোগ করো। তো এইভাবে ইনস্টিটিউট চেঞ্জ করে দেওয়ার পর এখানে ইনস্টিটিউট এটাকে আপডেট করবে। ইনস্টিটিউট আপডেট করার পর এই জায়গাতে অ্যাপ্রুভ অর রিজেক্ট বলে একটা অপশন থাকবে। সো এই জায়গাতে ক্লিক করলে প্রথম দুটো অপশন আসবে, অ্যাপ্রুভ অর রিজেক্ট। যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে আরেকটা উইন্ডো খুলে যাবে, সেইখানে বলা হবে যে প্লিজ সিলেক্ট অ্যানি অপশন, অর্থাৎ সে জেক্সপো, ভোকলেট অর ফার্মেসি কাউন্সিলিং দিয়ে ভর্তি হয়েছে, নাকি ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হয়েছে, নাকি আদার কোনো অ্যাডমিশনের কোটাতে ভর্তি হয়েছে, যে কোনো একটাকে এখানে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউটকে, তারপর অ্যাপ্রুভ করতে হবে। যদি কোনো স্টুডেন্টকে রিজেক্ট করতে হয় তাহলে রিজেক্ট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে রিমার্কসে লিখতে হবে কী কারণে এই স্টুডেন্টকে রিজেক্ট করা হলো। এই হচ্ছে সম্পূর্ণ ইনস্টিটিউটের অ্যাপ্রুভাল প্রসেস। তো আমার স্টুডেন্টদের যারা যারা এতদিন ধরে চিন্তায় ছিলে সেই স্টুডেন্টদের আমি বলতে চাই, তোমরা যদি কোনো রকম ভুল করে থাকো, আমাকে প্রচুর কমেন্ট করে জানিয়েছিলে আমার এই ভুল হয়ে গেছে, ফটোর জায়গায় সিগনেচারের জায়গায় ফটো, বাবার নাম ভুল হয়ে গেছে, এই বিভিন্ন রকমের একের পর এক ভুল ছিল। তারা প্রত্যেকে আজকে তোমার ডিপার্টমেন্টে যোগাযোগ করো, বলো যে কাউন্সিল থেকে অলরেডি ইনস্টিটিউট ভেরিফিকেশনের জন্য মেল পাঠিয়ে দিয়েছে, আপনারা আমাদের এটা এই যে ভুল আমরা করে ফেলেছি এটা আপডেট করে ইমিডিয়েট এটা ঠিক করার ব্যবস্থা করুন, নইলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু ওই রকম ভুলভাবেই থাকবে এবং পরবর্তীকালে তোমার প্রবলেম হবে। তো এই ছিল সংক্ষিপ্ত আপডেট। তোমাদের যারা যারা ভুল করেছো তারা অবশ্যই আজকের মধ্যে ইনস্টিটিউটে যোগাযোগ করো। ধন্যবাদ।